আমরা চাইলেই কোটিপতি লাখপতি হয়ে যেতে পারি। কি গাইস, বিশ্বাস হচ্ছে না? আরে ভাই, আপনারা বিশ্বাস হবে কিভাবে? আপনারা তো অলস, আপনারা পরিশ্রম করেন না, আপনারা বেশি না, আপনারা একটা বছর কষ্ট করেন বা একটা বছর শ্রম দেন, আপনি এমনিতেই লাখপতি হয়ে যাবেন। আর আর এক বছর আপনি পরিশ্রম দেন, শ্রম দেন, 2 বছরে আপনি কোটিপতি। বিশ্বাস হচ্ছে না? তাহলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, আমি কিভাবে চলতেছি আর কীভাবে করতেছি। এই যে আনারসগুলো দেখতেছেন, ওইগুলো কিন্তু একদম মানে কম দামে, 20 টাকা পিস। তো আস্তে একটা আনারস 20 টাকা হলে তো তো এটা একটা দিয়ে মানে অনেকগুলো পিস হয়। যেমন ধরেন 6 পিস, 6 পিসের দাম কত আসতেছে? 20 টাকা করে হলে পিস। তো 20 টাকা। আমি কি এখন বাংলাদেশে আছি না অন্য কোনো কান্ট্রিতে আছি ভাই? আমি বুঝতেছি না এগুলা কি দেখতেছি আর এগুলা কি চলতেছে। মানে ভাবা যায় এই বয়সে যদি এগুলা মানে দেখতে হয়, আরও তো বাকি সামনে আরও আমরা মতন যে ইয়াং জেনারেশন আছে তারা কি করবে ভাই? আমি তো শীতে আমরা যেভাবে আনারস কেটে চির করে বিক্রি করি, একটা আনারসের দাম যদি আপনার 40 টাকা হয়, ঠিক আছে, তো একটা আনারস থেকে কয় পিস বার হচ্ছে জানেন? আপনার প্রায় 8 পিস। হ্যাঁ, অনেকটা দেখা যাচ্ছে কি 9 পিস, 10 পিস, হাইস্টে সর্বোচ্চ 10 পিস। এখন 10 পিসের দাম 20 টাকা করে হলে কত টাকা আসে? প্রায় 200 টাকার মতন আসে। তো যাই হোক, 200 টাকা বড় কথা না, কিন্তু ভাই একটা জিনিস কি, এই যে আনারসটা সুলাইতে মানে অনেকটা মানে ক্লান্ত এবং কি অনেকটা পরিশ্রম করতে হয়। পরিশ্রমের পরে কিন্তু এইভাবে বিক্রি করতে হয়। তো একটা আনারস কাটতে কিন্তু হাতের হাতের যে মানে আমাদের হাতের যে কয়চা বলা হয়, সেটা কিন্তু অনেকটা ব্যথা হয়ে যায়। তো তারপরেও কিন্তু কাটতে হয়, কিন্তু 1-2টা কাটলে হবে না ভাই, অনেকগুলো কাটতে হবে। কারণ যেহেতু এটা বিজনেস, হ্যাঁ, তো বিক্রি হবে, তার জন্য তো আর বসে থাকলে হবে না। তো এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, যতই কষ্ট হোক। হ্যাঁ, তারপরও তো মনে করো না চালিয়ে যেতে হবে। তো যাই হোক, এই আনারসগুলো কিন্তু ভাই এক কথায় বলতে অসাধারণ, খুবই মিষ্টি। হ্যাঁ, তো এইগুলো আনারস সব থেকে ভালো, মানে আনারস খাওয়া কিন্তু ভালো। আনারস যদি আপনি মানে খালি পেটে খান বা খালি পেটে যদি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খান, তাহলে কী হবে? আমাদের পেটে যে কি মানে কৃমি কিংবা জির এইগুলা যে থাকে, সেগুলোর জন্য কিন্তু খুবই উপকারী। কারণ ওইগুলো কিন্তু আপনি যদি আনারস প্রতিদিন সকালে খান খালি পেটে, তাহলে কিন্তু ওইগুলা থাকে না। এগুলা কিন্তু কমে যায় বা মানে শেষ হয়ে যায়। তার জন্য বলি কি, আপনারা সবসময় খালি পেটে আনারস খাবেন। তা আমাদের যে পরিশ্রমটা করি আমরা, যেরকম পরিশ্রম করবা ভাই, তো সেরকম আপনি টাকাও ইনকাম করবেন। ঠিক আছে, কেউ তো আর বসে থাকলে আপনাদেরকে 1 টাকা দেবেও না, কেউ জিজ্ঞাসাই করবে না যে 1 কাপ চা খাওয়ার জন্য। তার জন্য বলি কি, কাজে লাগিয়ে যাও, কাজ করো, নবাবের মতন ওঠা বসা করো, বাস, কেউ কিছু বলবে না, সবাই ভালোবাসবে। আর বেকার ঘোরাফেরা করার থেকে যে কোনো একটা ভাই, যেটা হয়ে যাক না ছোটো, লোকের চোখে হয়ে যাক ছোটো, কিন্তু আপনার কাছে এটা ভেবে নিতে হবে অনেকটা বড়। ঠিক আছে, যেমন ধরুন আমি আজকে যেটা দেখছি, কারণ নিজের কাছে মানে অনেকটা অন্যরকম লাগতেছিল। বাট হয়তো অনেকে বলতে পারে যে এগুলাকে বিক্রি হবে কি না। তাই সবসময় তো মানে যার যে রিজিক, হ্যাঁ রিজিক, একটা জিনিস কি রিজিক, উপরওয়ালা যাদের দেয় তারা দেয়, ঠিক আছে। তো আমাদের ওইটা মেনে চলতে হবে যে আমাদের রিজিক, আমাদের বিজনেস আমরা ধরে রাখতে হবে, আমার পারতে হবে, আমি পারবো। তো গাইস, আমার ব্লগ ভিডিওটা আজকের মতন এইখানেই শেষ করব, বেশি বড় করব না। আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো এই যে এইভাবে কাটতে হয়, এইভাবে কেটে কিন্তু বিক্রি করতে হয়। তো আপনারা তো দেখে নিলেন, আর কিছু বলার নেই। তো একটা আনারস মানে এটা একটু মানে চাপে ছিল, তার জন্য আর কি একটু মানে চাপা হয়ে গেছে। বাট এমন কিছু না, এটা ঠিক হয়ে যাবে। তার জন্য তো এটারও ফালানো যাবে না, কারণ ওইটা ফালালে পুরো পুঁজি মানে লস হবে না,